হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্লগলামুখী। তো আজকে নিয়ে চলে এলাম চিকেনের বাদাম বাহার। তো অ্যাজ ইউজুয়াল চিকেনের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে চলে এলাম। তো দেখো রেসিপিটা খুব সুন্দর। তো এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, একদম কারিকাট চিকেন। তো কিচ্ছু না, এটাকে জাস্ট একটু ডিম, ঠিক আছে, আর দুখানা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, দুখানা ডিম দিয়ে দিলাম। তো তারপরে এর মধ্যে কোনো এক্সট্রা কিছু মশলাপাতি নয়, জাস্ট একটু অ্যাজ ইউজুয়াল আদা রসুন বাটা 2-3 চামচ দিয়ে, তো এবার আদা রসুন বাটা ধোয়া জলটা খালি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে এবারে প্রায় 1-1.5 ঘন্টা মতো, এবং যতক্ষণ পারা যায় আগের দিন রাতে তোমার মেখে রাখলে আরও ভালো। তার মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি, তো দেখছো সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এইবারে ম্যারিনেট করা হয়ে গেছে 1 ঘন্টা পরে। এবারে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো ভাজার জন্য, কারণ প্রথমে ভালো করে মাংসের পিসগুলোকে আমি ভেজে নেব। তো দেখছো তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মাংসের পিসগুলো আমি ছেড়ে দিলাম সুন্দর করে ভাজার জন্য। তো মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার একটু না ভালো করে মোটামুটি কড়া করে ভাজতে হবে, বিশাল কিছু করা নয়, তা মোটামুটি একটু লালচে লালচে করে এপিট ওপিট করে যাতে সুন্দর করে ভাজা হয়, কারণ ডিমটা রয়েছে, বাইন্ডিংটাও ভালো হবে এবং মশলাগুলো ভেতরে ঢুকে গেছে। মানে যেহেতু এক্সট্রা কিছু মশলাপাতি নয়, সেজন্য মাংসটা ভালো করে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে বেশ একটু কড়া মতো করেই ভেজে নিয়েছি, ঠিক আছে। ভেজে নিয়ে এবার এক এক করে মাংসের পিসগুলো একটু তুলে নিলাম সুন্দর করে ভেজে টেজে নিয়ে। তারপরে যে তেলটা রয়েছে তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিলাম। পাঁচ ফোড়নে কিন্তু সবসময় অন্যরকম স্বাদ, আমরা মাছের ইয়েতে থাকে দিই, কিন্তু তারপরে তোমার একটু রসুন কুচি দিয়ে দিলাম, মাংসে দিলেও কিন্তু পাঁচ ফোড়ন ভালো লাগে। রসুন কুচিটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, গরম পড়েছে যেহেতু বেশি একদম মশলাপাতি দেবো না। এবার নুন দিয়ে দিলাম, ম্যারিনেটের সময়ও নুন দিয়েছি, দেখতে পেলে তোমরা। তো যাই হোক, ভালো করে এবার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বাদাম রেখেছিলাম, বাদামটা কিন্তু আমার ভিজিয়ে রাখা ছিল একদম জলের মধ্যে ধুয়ে। তারপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে, তো ভালো করে নাড়ছি, দেখতেই পাচ্ছ। একদমই বেশি কিছু মশলা নাড়া হয়ে যাওয়ার পরে একটু এবার মাংসের পিসগুলো দিয়ে ভালো করে কষতে হবে। বেশ কিছুক্ষণ কিন্তু ভালো করে কষবো, এবং যতটা পারবে কম পরিমাণ জল দেবে, এক্সট্রা কিন্তু কোনো জল হবে না। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো যাই হোক, দেখছো সুন্দর করে কষা হয়ে গেছে। এবারে ম্যারিনেশনের যে রসটা ছিল তার মধ্যে একটুখানি টমেটো সস দিয়ে দিলাম ভালো করে। তো ভালো করে টমেটো সসটা দিয়ে এবার সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়ে এবারে যে মাংসটা রান্না করছিলাম তার মধ্যে, মাংসটার মধ্যে ভালো করে দিয়ে দিলাম। জল বলতে, তরল বলতে, লিকুইড বলতে কিন্তু এইটাই থাকবে। এবার ভালো করে কিন্তু কষার পালা। কষে ভালো করে ঢেকে ঢেকে কষে কষে সুন্দর করে, দেখতেই পাচ্ছ সুন্দর করে ঢেকে ঢেকে আমি কিন্তু কষেছি অনেকবার করে। সুন্দর করে কষা হয়ে গেছে। এবার দেখছো তেল ছেড়ে এসছে কষতে কষতে, এবার ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পালা। তো ব্যাস, ঢাকা খুললেই আমরা কি দেখতে পাবো, দেখো মাংস কিন্তু আমাদের মুরগির বাদাম বাহার একদম রেডি। ব্যাস, এনজয় করো আর কি। ভাত হোক, রুটি হোক, নান হোক, পরোটা হোক, যার সঙ্গেই তোমরা খাও, ফ্রাইড রাইস বলো, বাসন্তী পোলাও বলো, কি একদম রোজকারের সাদা ধোঁয়া ওটা ভাত, যার সঙ্গেই খাবে তার সঙ্গেই অমৃত। আমি তো বাবা একদম ঝরঝরে গরম ভাত দিয়ে খেয়েছি, তোমরা জানোই আমি ভাতই রাত্রিবেলা খাই, যেহেতু রাত্রিবেলা রান্না করেছিলাম বিশেষ করে রাত্রে। তাছাড়াও রুটি তোমাদের যেটা যার পছন্দ, বা শুধু শুধুই যদি তোমরা স্ন্যাক্স হিসেবে এনজয় করো, বা তোমরা ড্রিঙ্কসের সঙ্গে যদি চাট হিসেবেও যদি খাও, তাহলেও কিন্তু মুরগির বাদাম বাহার একেবারে কিন্তু অনবদ্য। ঠিক আছে, সবাই রান্নাটা এনজয় করো, কেমন লাগো জানাও। ঠিক আছে, সবাই লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুকে রিলসগুলো ফলো করো, এবং ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে প্লিজ আমার ভিউজ বাড়াও, আমাকে সাপোর্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।